নমস্কার বন্ধুরা, ইউরিক অ্যাসিডের সমস্যায় যদি আপনার অনেক পুরাতন ইউরিক অ্যাসিডও থাকে বা নতুন ইউরিক অ্যাসিডে আপনি আক্রান্ত হয়েছেন এবং ওষুধ চলছে বা যারা পুরনো ওষুধ চলাকালীনও বিভিন্ন রকমভাবে উপদ্রব দেখতে পাচ্ছেন বা কোনো রকমভাবে ইউরিক অ্যাসিডকে বাগে আনতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। 5টা জিনিসের নাম বলবো, ছোট্ট ভিডিও, স্কিপ করে দেখবেন না, মিস হয়ে যাবে। 5টা জিনিসের নাম বলবো, আর এই 5টা জিনিসই ঘরোয়া জিনিস। আর এই জিনিসগুলোকে ঘরে যদি সঠিকভাবে আপনারা একটু প্রয়োগ করতে পারেন তাহলে ইউরিক অ্যাসিড একদম গোড়া থেকে চলে যাবে। এর জন্য ইউটিউবের প্ল্যাটফর্মে আপনাকে অন্য কোনো ভিডিও হাতারাতে হবে না বা অন্য কারোর কাছে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজনই পড়বে না। আমার এই চ্যানেলে বহু রকম ইউরিক অ্যাসিড সম্পর্কিত ভিডিও রয়েছে। আমি বলছি যে আপনাকে আমার চ্যানেলে এসেও অন্যান্য ভিডিওতে খোঁজ করার কোনো প্রয়োজন পড়বে না। এই 5টা জিনিসকে যদি একটু সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আমলকি বা আমলা। এবার আমলকিকে কি করতে হবে দেখুন, আমলকি সবসময় সারা বছর তো পাওয়া যায় না, তাই আমলকিকে শুকিয়ে নেবেন। যদি কাঁচা অবস্থায় আমলকি খেতে পারেন তাহলে তো খুবই ভালো, যখন আমলকি সিজন থাকে। তবে যে প্রয়োগগুলোর কথা বলবো সেই প্রত্যেকটা প্রয়োগ আপনাকে কিন্তু খালি পেটে করতে হবে। মনে রাখবেন, দিনে 2বার করলে সবচেয়ে ভালো হবে। আর যদি দিনে 2বার করতে না পারেন, দিনে অন্তত 1বার অবশ্যই করবেন। তো আমলকিকে কি করতে হবে, কাঁচা অবস্থায় আমলকির রস বের করে নিতে হবে। অন্তত পক্ষে 30 থেকে 50 ml। 30 থেকে 50 ml বলতে বড় চামচের, অর্থাৎ স্টিলের যে বড় চামচগুলো হয় সেই চামচের আপনাকে অন্তত পক্ষে 3 থেকে 4 চামচ বের করে নিতে হবে রস। তো এই আমলকির রসকে আপনাকে খালি পেটে সেবন করতে হবে সকাল সন্ধে 2 বেলা। যদি না পারেন অন্তত 1 বেলাও চেষ্টা করতে পারেন। আর যদি আমলকি সিজন না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আমলকিকে কেটে ছোট ছোট টুকরো করে শুকিয়ে নেবেন। এই শুকনো আমলকিকে যখন আমলকি সিজন থাকবে না, রাত্রেবেলায় গ্লাসে 1 গ্লাস বা হাফ গ্লাস জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সকালবেলায় সেই জলটাকে পান করবেন। কতগুলো আমলকির টুকরো নেবেন, মোটামুটি 15 থেকে 20টা ছোট ছোট আমলকির টুকরো জলে ভিজিয়ে রাখবেন। সকালে দেখবেন জলটা ঈষৎ লাল বর্ণ ধারণ করেছে, সেই জলটাকে পান করতে হবে। সিমিলারলি আপনারা এটা সন্ধ্যেবেলাতেও করতে পারেন। দ্বিতীয় যে জিনিস, আমলকির এখানে আমি বেশি কিছু বলবো না। আমলকি হচ্ছে ইউরিক অ্যাসিডকে শেষ করার জন্য দারুণ একটা উপায়। প্রচুর ভিটামিন সি রয়েছে, প্রচুর এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যে কারণে এটা ইউরিক অ্যাসিডকে খুব সহজে কম করতে পারে এবং জমে থাকা পিউরিন বা ইউরিক অ্যাসিডকেও শরীর থেকে বিতাড়িত করতে খুব ভালো পারে, অর্থাৎ ডিটক্সিফাইং এর কাজ করে। দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ধনে বা যে দানা ধনে আমরা বলে থাকি, যেটা আমরা মশলায় ব্যবহার করে থাকি। তো সেই ধনেকে আপনাকে কাঁচা অবস্থায় কিন্তু খেতে হবে। সকালবেলায় হোক সন্ধ্যাবেলা হোক 1 থেকে 1.5 চামচ ধনে নেবেন, ভালো করে চিবিয়ে, অথবা আপনার যদি মনে হয় হামানদিস্তায় আপনি একটু থেতো করে নিতে পারেন বা গ্রাইন্ড করে নিতে পারেন, আপনি জলের সাহায্যে সেটাকে খেতে পারেন। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে ধনের শাক, অর্থাৎ ধনে পাতা যেটাকে বলা হয়, সেই ধনে পাতাও আপনারা ব্যবহার করতে পারেন সিজন ওয়াইজ। তৃতীয় যে জিনিসটার কথা বলবো, তৃতীয় জিনিসটা হচ্ছে নিম পাতা। নিম পাতা দেখুন খুব ভালো ডিটক্সিফাইং এর কাজ করে এবং খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ। ফুলে থাকা ব্যথা যন্ত্রণা ইত্যাদি জায়গাগুলোকে খুব ভালোভাবে উপশম করতে পারে এবং হাড়ের জয়েন্টে জয়েন্টে যে ইউরিক অ্যাসিডের যে পিউরিন জমা হয়ে থাকে সেই পিউরিনকে ভেঙে শরীর থেকে খুব সহজে ডিটক্সিফাই করতে পারে। শুধু তাই নয়, আপনার রক্তকে অনেক বেশি পরিষ্কার রাখতে সাহায্য করে নিম পাতা। নিম পাতাকেও এখানে আপনাকে 5 থেকে 6টা নিম পাতা নিতে হবে। সঙ্গে যদি পারেন একটু কাঁচা হলুদ নিয়ে নেবেন, কারণ যেহেতু কাঁচা হলুদ খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, প্লাস কাঁচা হলুদে আপনার কার্কুমিন থাকে, প্লাস আপনার যেটা থাকছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণে সমৃদ্ধ থাকার কারণে ফোলা ব্যথা যন্ত্রণাকে কাঁচা হলুদ খুব ভালো উপশম করতে পারে। তাই নিম এবং কাঁচা হলুদের এই যৌথ সমন্বয় যদি আপনারা সকাল বা বিকেল পালন করতে পারেন, খুব ভালো উপকার দেবে, কোনো সন্দেহ নেই। কাঁচা হলুদ 1 কর পরিমাণ, হাতের আঙুলের 1 কর পরিমাণ নিয়ে নেবেন, থেতো করে নেবেন। নিম পাতা 5 থেকে 6টা নিয়ে নেবেন। আর এই রস আপনারা 2 বেলা ইনটেক করুন। দিন বলতে আমি এখানে বলবো 15 দিনের মধ্যে আপনি উপকার পেতে আরম্ভ করবেন, কোনো সন্দেহ নেই, যত পুরনো ইউরিক অ্যাসিডই হোক না কেন। সঙ্গে অন্যান্য উপকার তো রয়েছেই। আর এই সবকটা জিনিস কিন্তু আপনার আয়ত্তের মধ্যে, কোনো খরচ নেই বা তেমন কিছু খরচই নেই এর মধ্যে। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পদ্মগুলঞ্চ বা গিলোয়। গিলোয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো এই পদ্মগুলঞ্চের রস আপনাকে বের করে নিতে হবে। কতটা, 30 থেকে 40 ml। মনে রাখবেন 30 থেকে 40 ml বের করতে গেলে আপনাকে পদ্মগুলঞ্চের পাতা নিয়ে নিতে হবে। আর এই পাতা
আপনাকে মোটামুটিভাবে 10 থেকে 12টা পাতাতেই যথেষ্ট, তাতেই মোটামুটি এতটা রস আপনি জোগাড় করে ফেলতে পারবেন। এটা দুবেলা করে ইনটেক করে দেখুন, খুব তেতো হয়, নিম পাতার মতোই হয়, তবে তেতোকে ভয় পেলে হবে না। আপনার ইউরিক অ্যাসিড কিন্তু খুব দারুণভাবে কমে যাবে এবং আপনার পাচনতন্ত্রের ক্রিয়া, আপনার ওভারঅল যে শরীরের ভেতরে জমে থাকা যত রকম বিশেল পদার্থ, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সহজেই ডিটক্সিফাই করে দিতে পারে এই গিলোয়। এর পরের যে জিনিসটার কথা বলবো, লাস্ট, অর্থাৎ এই লিস্টের মধ্যে লাস্ট, সেটা হচ্ছে হরিতকি। আমরা বাঙালিরা সবাই জানি যে হরিতকি কি জিনিস। তো এই হরিতকিকে আপনাকে কিন্তু একটু গ্রাইন্ড করে গুঁড়ো অবস্থায় নিয়ে নিতে হবে। তো এই হরিতকিকে গুঁড়ো করে আপনারা একসঙ্গে জমা করে রেখে দিন কোনো ভালো টাইট কন্টেনারে, যেখানে বাতাস খুব একটা চলাচল করতে পারবে না, সেরকম টাইট প্লাস্টিক বা কাঁচের কন্টেনারে রাখুন। আর এখান থেকে ডেইলি 1.5 থেকে 2 চামচ আপনাকে নিয়ে নিতে হবে এই হরিতকির গুঁড়ো। তার সঙ্গে একটু গরম জল অ্যাড অন করে নেবেন, নিয়ে 1/2 কাপ বা 1 কাপ বানিয়ে নেবেন। এটাকে সকাল এবং রাত্রেবেলায় বা বিকেল বেলায় যখনই আপনার পেট খালি থাকছে সেই অবস্থায় আপনারা কিন্তু ইনটেক করে দেখবেন। হরিতকি দারুণভাবে শরীরকে ডিটক্সিফাই করতে পারে। ওভারঅল যত রকম বিষাক্ত পদার্থ, যত রকম জমে থাকা কিডনিতে নোংরা জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ফ্ল্যাশ আউট করে দিতে পারে শরীর থেকে। কেন জানেন? আপনাদের প্রস্রাবের ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়, প্রস্রাবের পরিমাণকে অনেকটা বাড়িয়ে দেয়, যার ফলে শরীর কিন্তু খুব সহজেই ডিটক্সিফাই হয়ে যায়। পেটকে অসম্ভব ভালো রাখতে সাহায্য করে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম শক্তিকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে। যখনই হজম তীব্রতর হবে, ইউরিক অ্যাসিডের সমস্যা অটোমেটিক্যালি অনেকটাই কমে যাবে। আর হ্যাঁ, এই ক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটা ক্ষেত্রেই সারাদিনে কিন্তু প্রচুর পরিমাণে জল পান আপনাকে করতেই হবে, কারণ প্রত্যেকটা জিনিসই আপনার শরীরকে ডিটক্সিফাই করছে, জমে থাকা পিউরিনকে শরীর থেকে বাইরে বিতাড়িত করছে। তাই একে সহায়তা করবে কে? জল। তাই প্রচুর পরিমাণে জল পান করবেন, কোনো সন্দেহ নেই এতে। আর পিউরিন জাতীয় যে খাদ্য পদার্থগুলো আছে, যেটা আগে আপনারা মেনে এসেছেন, সেগুলোকে একটু আরো কিছুদিন ফলো করে যান, তাহলেই দেখবেন ইউরিক অ্যাসিড একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। আর এতে আপনার অন্যান্য বিভিন্ন রকম উপকারিতাও আপনি পেয়ে যাবেন, শরীরের কোনো ক্ষতি তো হবেই না। তাই এই ভিডিওটা যত বেশি পরিমাণে পারেন এখনই শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিজেরা আজ থেকেই ফলো করতে আরম্ভ করুন যে পদ্ধতিগুলো বলে দিলাম। আর যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকবার আপনাদের জন্য নিয়ে আসছি আর আগামীতেও আনতে থাকবো। আর হ্যাঁ, পাশে থাকা যে বেল বাটনের কাছে অল বলে লেখাটা আছে, সেটাকে ক্লিক করতে ভুলবেন না। আপনারা ভুলে যান, তাই প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পৌঁছয় না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন আর এই জিনিসগুলোকে ফলো করে সুস্থ থাকবেন। নমস্কার।